আদম হাওয়া যখন প্রথম দুনিয়ায় এলো, অবাক করা ঘটনা এক তখন ঘটিল। আদম হাওয়া যখন প্রথম দুনিয়ায় এলো, অবাক করা ঘটনা এক তখন ঘটিল। আদম হাওয়া খোদার কাছে কাঁদলো ঝর ঝর, দেখা তাদের হয়ে গেল 300 বছর পর। মা হাওয়ার থেকে দুটি যমজ সন্তান জন্ম নেয়, ছেলের নাম কাবিল, মেয়ের আকলিমা নাম দেয়। পরে আবার দুটি সন্তান দিল দয়াময়, ছেলের নাম হাবিল, মেয়ের গাজা নাম রায়। বড় হয়ে আকলিমারও হলো যে সুন্দর, তাহার ছোট বোনকে প্রভু করলো অসুন্দর। প্রভুর হুকুম নিয়ে জিবরিল এলো নবীর কাছে, বলে আপনার তরে একটি সুসংবাদ আছে। জিব্রাইল ফেরেশতা বলছেন, নবী সুসংবাদ হলো এটাই, আপনার 4 সন্তানকে আল্লাহ বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তবে যমজ ভাই বোনদেরকে বিয়ে করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, তাই আপনার বড় ছেলে কাবিলের সাথে ছোট মেয়ে গাজার বিয়ে হবে, আর ছোট ছেলে হাবিলের সাথে বড় মেয়ে আকলিমার বিয়ে হবে। এই কথা আদম নবী যখন হাবিল কাবিলের সাথে বলল, কাবিল তখন প্রচণ্ড রেগে গিয়ে বলল, পিতা আপনি দেখছি আমার থেকে হাবিলকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমার যমজ বোন আকলিমা অনেক সুন্দরী বলে আপনি তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই প্রস্তাব আমি কখনোই মানতে পারবো না। তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন। ছেলের কথা শুনে নবী চিন্তায় পড়ে যায়, কি করবে তখন তিনি উপায় নাহি পায়। ছেলের কথা শুনে নবী চিন্তায় পড়ে যায়, কি করবে তখন তিনি উপায় নাহি পায়। হঠাৎ করে জিবরিল আবার হাজির হয়ে যায়, বলে প্রভু পাঠিয়ে দিল সমাধানের রায়। হাবিল কাবিল দুই ভাই কুরবানি করিবে, কুরবানি যার কবুল হবে আকলিমার পাবে। এই সমস্ত কথাগুলি আদম নবী যখন হাবিল কাবিলের সাথে বলে, হাবিল কাবিল দুই ভাই কুরবানি দেওয়ার সত্ত্বে রাজি হয়ে যায়। এক ভাই শস্য আর এক ভাই পশু কুরবানি দিয়ে পাহাড়ের উপরে রেখে ওয়েট করছে, কারণ তখনকার সিস্টেম ছিল যাহার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুনের হলকে এসে তাহার কুরবানির গোস্তকে পুড়িয়ে দিত। এমন সময় দেখা গেল আসমান থেকে আগুনের হলকে এসে হাবিলের রাখা গোস্তকে পুড়িয়ে দিয়ে আল্লাহ হাবিলের কুরবানিকে কবুল করে নিল। কাবিল তখনও পিতাকে ডেকে বলল, পিতা তবুও আমি আকলিমাকেই বিয়ে করতে চাই। আদম নবী তখন বলছে, পুত্র এটি আল্লাহর নির্দেশ, এখানে আমার কিছু করার নয়। তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন। পিতার কথা শুনে কাবিল ডিসিশন নিল, আমার হাবিল ভাইকে আমি হত্যা করিব। পিতার কথা শুনে কাবিল ডিসিশন নিল, আমার হাবিল ভাইকে আমি হত্যা করিব। কেমন করে হত্যা করবে ভেবে নাহি পায়, ইবলিস শয়তান মানুষ রূপে হাজির হয়ে যায়। সাপের লক্ষ্য করে ইবলিস পাথর মারিল, মাথায় লেগে সাপটি সেথায় মারা যে গেল। এমন দৃশ্য দেখে মনে ভাবিল কাবিল, হত্যার উপায় পেয়ে গেছি বাঁচবে না হাবিল। কাবিল তখন বড় একটি পাথর নিয়ে ছুটে গিয়ে হাবিলের মাথায় জোরে আঘাত করলো। হাবিল ছটফট করে সেখানে মৃত্যুবরণ করলো। কাবিল তখন ভাবছে, লাশটাকে আমি কি করব, পিতার কাছে তো আমি ধরা খেয়ে যাব। লাশটাকে নিয়ে কাবিল দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ যখন ঘুরছে, তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন। হাবিলের লাশটা কাবিল গোপন করতে চায়, বহুদিন ধরে কাবিল উপায় নাহি পায়। হাবিলের লাশটা কাবিল গোপন করতে চায়, বহুদিন ধরে কাবিল উপায় নাহি পায়। আল্লাহ তখন দুটি কাগের পাঠালো সে থায়, কাবিলের সামনে তারা ঝগড়া লেগে যায়। একটি কাগে অপর কাগের হত্যা করে দেয়, কাগটি তখন ঠুকরে একটি গর্ত খুঁড়ে নেয়। মরা কাগের নিয়ে গথে মাটি চাপা দেয়, এমন দৃশ্য দেখে কাবিল অবাক হয়ে যায়।
কাবিল তখন মনে মনে ভাবছে, হাই রে, আমি এত বড় বোকা, একটি কাগের মতো বুদ্ধিও আমার মাথায় নেই। কাবিল তখন একটি কবর খুঁড়ে হাবিলকে কবরে রেখে মাটি চাপা দিয়ে আকলিমাকে বিয়ে করার জন্য রওনা দিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জমিনকে আদেশ দিল, হে জমিন, তুমি কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে নাও। সাথে সাথে কাবিল হাঁটু পর্যন্ত জমিনের ভিতর পুঁতে গেল। কাবিল তখন বলছে, ইয়া রব্বুল আলামিন, ইবলিস শয়তান আপনার হুকুম অমান্য করেছিল, আমার পিতা আদম নবী আপনার হুকুম অমান্য করেছিল, তাদেরকে তো জমিন গ্রাস করেনি, আমার কেন গ্রাস করলো? আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসতে লাগলো, হে পাপিষ্ট, ইবলিস শয়তান আমার হুকুম অমান্য করেছিল ঠিকই, সে কোনো মানুষকে হত্যা করেনি। তোমার পিতা আদম নবী আমার হুকুম অমান্য করেছিল ঠিকই, সে কোনো মানুষকে হত্যা করেনি। তুমি মানুষকে হত্যা করে বড় পাপিষ্টায় পরিণত হয়েছ। আল্লাহ রব্বুল আলামিন ফের জমিনকে আদেশ দিল, হে জমিন, তুমি কাবিলকে বুক পর্যন্ত গ্রাস করে নাও। সাথে সাথে কাবিল বুক পর্যন্ত জমিনের ভিতর পুঁতে গেল। তারপর কাবিল কি বলছে কবি লিখছে শুনুন। কাবিল বলে, ক্ষমা করো আল্লাহ গো তুমি, ইবলিসেরই ধোঁকাতে ভুল করেছি আমি। কাবিল বলে, ক্ষমা করো আল্লাহ গো তুমি, ইবলিসেরই ধোঁকাতে ভুল করেছি আমি। নবী মুহাম্মাদের ওসিলায় দোয়া কবুল করে নাও, কঠিন এই বিপদ থেকে উদ্ধার করে দাও। সাথে সাথে দোয়া প্রভু কবুল করে নেয়, বন্ধু সম্মানের তাগিদে কাবিলকে ছেড়ে দেয়। জমিনের কবল থেকে কাবিল মুক্তি পাবার সাথে সাথেই মনে মনে ভাবতে লাগলো, যাক, বিপদ থেকে তো উদ্ধার হলাম, এবার আকলিমাকে তো আমিই বিবাহ করব। এই কথা ভাবার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিনের এক আযাবের ফেরেশতা এসে কাবিলকে পাকড়াও করে এক গুহার ভিতরে বন্দী করে বড় একটি পাথর দিয়ে কাবিলের মাথায় আঘাত করলো। কাবিল সাথে সাথে মৃত্যুবরণ করলো। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় কাবিলকে জীবিত করলো। সেই ফেরেশতা আবার পাথর মারলো, আবার জীবিত করলো, আবার পাথর মারলো। কিয়ামত পর্যন্ত কাবিলকে এইভাবে পাথর মেরে মেরে শাস্তি দেওয়া হবে। এবং হাদিস পাকে এসেছে, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেক হত্যাকাণ্ডর কিছু পার্সেন্টেজ গোনা কাবিলের আমল নামায় জমা হবে। নাউজবিল্লাহ। তো এই গজলের পার্ট 2 যদি আপনারা শুনতে চান, কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। পার্ট 2 নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।